partial pressure of oxygen dissolved in arterial blood. PCO2 মানে partial pressure of carbon dioxide dissolved in arterial blood, তাই তো? আর PCO2 আমরা যেটা দেখি ABG তে, তোরা দেখবি আমাদের ICU তে যে মনিটরিং গুলো থাকে তাতে একটা SpO2 বলে মনিটরিং হয়। তাহলে স্যাচুরেশন পার্শিয়াল প্রেসার, এটা কি বলবো তাহলে? স্যাচুরেশন অফ অক্সিজেন কোথায়? আর্টেরিয়াল ব্লাডে। তাহলে SpO2 বলি, তাই তো? SpO2 এর সঙ্গে তাহলে PO2 ডিফারেন্স কি? সেটাও তো অক্সিজেন দেখাচ্ছে, আমাদের ব্লাডে কতটা অক্সিজেন আছে সেটা ওই এটাতে দেখাচ্ছে। এটাতে ওটা হবে না চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি ইয়ে করো না, আমি দেখে নেব। আর এটাও তো তাহলে তোর অক্সিজেন দেখাচ্ছে, কত ডিফারেন্স কি? SpO2 আর PO2 এর মধ্যে ডিফারেন্স কি? PaO2 মানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন আর্টেরিয়াল ব্লাড, আর SpO2 এর মধ্যে ডিফারেন্স কি জানিস? হ্যাঁ, হাইপক্সিয়া। আবার দুটো কমলেই তো হাইপক্সিয়া। হাইপক্সিয়া মানে কি? ব্লাডে অক্সিজেন কম থাকলেই তো হাইপক্সিয়া। PO2 টা হচ্ছে যেটা বললাম তো ডিজলভড অক্সিজেন, আর্টেরিয়াল ব্লাডে যেটা ডিজলভড অক্সিজেন থাকে সেইটা আমরা PaO2 দিয়ে রিপ্রেজেন্ট করি। আর ব্লাডে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের সঙ্গে যে অক্সিজেনটা অ্যাটাচ থাকে সেইটা হচ্ছে SpO2 মানে স্যাচুরেশন দিয়ে আমরা দেখি, বুঝতে পেরেছিস? PaO2 টা হচ্ছে ডিজলভড অক্সিজেন আর SpO2 টা হচ্ছে অক্সিজেন বাউন্ড টু হিমোগ্লোবিন, ঠিক আছে? তোরা ফিজিওলজিতে পড়েছিস অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তার মানে কি? কিরকম কার্ভটা কিরকম ছিল? সিগময়েড শেপের, মানে আপ টু 90% তোর স্যাচুরেশন অবধি গেলে PO2 খুব একটা চেঞ্জেস হয় না। তারপর দেখবি যখনই 90%-এ, যেহেতু সিগময়েড কার্ভ, 90%-এর স্যাচুরেশন যেই নেমে গেল, PO2 সাপোজ 92 স্যাচুরেশনে PO2 আছে তোর 80, ঠিক আছে? সেটা যখন তোর 88 হয়ে যাবে স্যাচুরেশনটা, তখন দেখবি PO2 টা 60 বা 55 হয়ে গেছে, ঠিক আছে? তার কারণ হচ্ছে কার্ভটা সিগময়েড, বুঝতে পেরেছিস? একদম ড্রাস্টিক ফল হয় বিলো 90%। ওই জন্য আমরা কি বলি, যেগুলো রেসপিরেটরি ফেলিওর বলিস বা কোনো ARDS নিউমোনিয়া পেশেন্ট, আমরা কি বলি? স্যাচুরেশন মেনটেন করতে অ্যাবাভ 90% SpO2 টা। আর ABG তে যে PO2 টা আমরা দেখি সেটা বলি মোর দ্যান 60%, অ্যাটলিস্ট 60% এর উপরে আমরা রাখতে পারি, ঠিক আছে? বুঝতে পারলি তো? এটা PO2 আর SpO2 কনসেপ্ট। PO2 টা হচ্ছে আর্টেরিয়াল ব্লাডে যেটা ডিজলভড অক্সিজেন আছে সেটা আমরা মেজার করি PO2, আর SpO2 টা হচ্ছে যেটা ব্লাডে যে হিমোগ্লোবিন আছে তার সঙ্গে যে অক্সিজেনটা অ্যাটাচ আছে সেটা আমরা SpO2 দিয়ে মেজার করি, ঠিক আছে? তো SpO2 আর PO2 যে রিলেশন, তো অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যেটা তোরা ফিজিওলজিতে পড়েছিস, সিগময়েড শেপের। কেন সিগময়েড? সেখানে দেখা গেছে যে আপ টু 90% স্যাচুরেশন অবধি PO2 টা মেনটেন করে। নর্মাল PO2 কত? মোর দ্যান 80%, মানে 80 to 100, ঠিক আছে? 60 to 80 হচ্ছে মাইল্ড হাইপক্সিয়া, 40 to 60 হচ্ছে মডারেট হাইপক্সিয়া, লেস দেন 40 হচ্ছে সিভিয়ার হাইপক্সিয়া। তো আমরা বলি SpO2 মোর দ্যান 90% রাখতে। কেন? 90% এর নিচে নেমে গেলে PO2 টা তারপরে দেখবি ড্রাস্টিক্যালি ফল করে যায়, ঠিক আছে? তার জন্য PO2 মোর দ্যান 60% রাখতে হয়, SpO2 টা 90% এর উপরে আমরা রাখতে পারি, ঠিক আছে? এই ব্যাপারটা গেল। ABG মানে কি? আর্টেরিয়াল ব্লাড গ্যাস। সেখানে আমরা PO2 মেনলি কি কি দেখি? চারটে জিনিস। PO2 দেখবো, PCO2 দেখবো, বাইকার্ব লেভেলটা দেখবো, আর pH দেখবো, তাই তো? এবার বল, ABG টানা ধরে ICU তে দেখেছিস? কোথা থেকে নেয়? রেডিয়াল আর্টারি থেকে, তাই তো? প্রসিডিওরটা না দেখলে বলা মুশকিল, তোরা গিয়ে একবার দেখিস, মানে হামেশাই হয় ICU তে, ঠিক আছে? ওই যারা টেকনিশিয়ান দাদা আছে বা আমি থাকলে দেখিয়ে দেবো, আবার দেখে নিস। আর হ্যাঁ, আর হচ্ছে তোর ধর কোনো একটা আর্টেরিয়াল ব্লাড গ্যাস ABG-র জন্য ব্লাড টানলি, সেটা রেডিয়াল আর্টারি থেকে এলো না ভেন থেকে এলো, সেটা বুঝবি কি করে? কালার, কালার কি হবে বল? ব্রাইট রেড, একটু ব্ল্যাকিশ বলতে চাইছিস, ভেনাস ব্লাড, বেশ। আর PO2 টা, প্রথমে PO2 দেখবি, যদি ভেনাস ব্লাড হয় সেটা তো অনেক কম থাকবে, অ্যারাউন্ড 40 to 50% থাকবে PO2 টা, ঠিক আছে? আর কি হবে? pH টা কম হবে। ভেনাস ব্লাডের
PO2 কম পাবি, পিএইচ কম পাবি। বাইকার্ব একটু বেশি থাকবে, মানে ইন কম্পারিজন টু আর্টেরিয়াল ব্লাড বাইকার্ব বেশি থাকবে, PCO2 টা বেশি থাকবে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় তোকে যদি জিজ্ঞেস করে যে এটা তুমি আর্টেরিয়াল ব্লাড নিয়েছো না ভেনাস ব্লাড, কিভাবে বুঝবে? ঠিক আছে, তো আমরা যদি এবিজি করে দেখি, মানে ভিবিজি বেসিক্যালি, তো সেখানে দেখবি PO2 টা খুব কম থাকবে, পিএইচটাও একটু কম থাকবে, PCO2 বেশি, বাইকার্ব বেশি। মানে এটাই আর্টেরিয়াল এবিজির সঙ্গে ডিফারেন্স, এবিজি ভার্সেস ভিবিজি। ঠিক আছে, এ অবধি ঠিক আছে তো? এবার আমাকে বল নর্মাল ভ্যালুগুলো একটু বল। PO2 টা বলেই দিলাম, মোর দ্যান 80, মানে 80 to 90, 80 to 100 হতে হবে। PCO2 নর্মাল ভ্যালু কত? 35 to 45, আমরা অ্যাভারেজ ধরি 40 ক্যালকুলেশনের হিসেবের জন্য। আর বাইকার্বের নর্মাল ভ্যালু কত? 24 প্লাস মাইনাস 2, তাই তো? 22, 26, 24, ঠিক আছে। আর পিএইচ 7.35 to 7.45, 7.4 ইজ অ্যাভারেজ, মানে আমরা ক্যালকুলেশনের সময় 7.4 হিসেবে ধরেই করব। ঠিক আছে, বেশ। এইবার আমাকে বল, এখানে তার আগে আরো একটা জিনিস বলে দিই, কম্পেনসেশন ব্যাপারটা তোদের বুঝতে হবে। মানে আমাদের পিএইচটা খুব একটা ন্যারো রেঞ্জের মধ্যে মেনটেন হয়। ঠিক আছে, পিএইচ একটু আধটু ওপর নিচে হয়ে গেলেই কিন্তু বডির ইলেকট্রোলাইট যে ব্যালেন্স আছে সেটা কিন্তু বিগড়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্য আমাদের বডিতে মেনলি হচ্ছে তোর PCO2 আর বাইকার্ব, এই দুটো মিলে আমাদের পিএইচটা মেনটেন করতে চেষ্টা করে। ঠিক আছে, তাহলে কিভাবে হয়? মানে একটা জিনিস সব সময় মনে রাখবি, PCO2 যদি বাড়ে তাহলে বাইকার্বও বাড়বে, PCO2 যদি কমে সেটা তাহলে বাইকার্বও কমবে। ঠিক আছে, মানে হচ্ছে তোর PCO2 বাই বাইকার্ব যে রেশিওটা সেটা কিন্তু সব সময় মেনটেন রাখতে হবে। ফর মেনটেনিং পিএইচটা মেনটেন করতে গেলে রেশিওটা সব সময় মেনটেন করতে হবে। তোরা পড়েছিস হেন্ডারসন হেসেলব্যাক ইকুয়েশন, যেখানে তোর পিএইচটা কি হয়, ইনভার্স রেশিও উইথ H প্লাস আয়ন। ঠিক আছে, পিএইচ বেশি মানে অ্যালকালোসিস, মোর দ্যান 7.4 মানে অ্যালকালোসিস ইজ এ প্রসিডিউর, মানে যে প্রসেসটা হচ্ছে সেটা অ্যালকালোসিস। আর আমরা যেটা বলি সেটা অ্যালকালেমিয়া বা অ্যাসিডেমিয়া। পিএইচ কম মানে অ্যাসিডেমিয়া, পিএইচ বেশি মানে অ্যালকালেমিয়া। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে তোর PCO2 ইজ রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, মানে রেসপিরেটরি কোনো প্রসেস হলে সেটা আমরা PCO2 দিয়ে মেজার করবো বা PCO2 ক্যালকুলেশন করবো। আর বাইকার্ব হচ্ছে রেনাল সিস্টেম বা মেটাবলিক প্রসেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, তাহলে সাপোজ কোনো একটা পেশেন্টের ধর বাইকার্ব কম, তার মানে কি পিএইচ যদি কম হয় তাহলে কি হবে, বাইকার্ব হচ্ছে একটা অ্যালকালি, সেটা যদি কমে যায় তাহলে অ্যাসিডোসিস মানে অ্যাসিডেমিয়া হবে, সেটা বেড়ে গেলে অ্যালকালোসিস। PCO2 টা হচ্ছে অ্যাসিড, PCO2 টা যদি বেশি হয় তার মানে অ্যাসিডোসিস, কম হলে অ্যালকালোসিস। ঠিক আছে, এগুলো বেসিক জিনিসগুলো তোরা জানিস। আর একটা জিনিস পিএইচ এর সঙ্গে, এখানে দেখ পিএইচ এর সঙ্গে এই যে PCO2 আর বাইকার্বের যে রিলেশন, ঠিক আছে, এই জিনিসটা দেখ যদি সেম হয়, মানে পিএইচ কমছে তার সঙ্গে PCO2 বাইকার্বও কমছে, পিএইচ বাড়ছে তার সঙ্গে PCO2 বাইকার্ব বাড়ছে, এটা যদি মানে সেম ডিরেকশনে হয় তাহলে আমরা বলবো এটা মেটাবলিক প্রসেস। ঠিক আছে, আর এটা যদি উল্টো হয়, এখানে দেখ পিএইচ কম কিন্তু এইটা উল্টো দিকে গেছে, PCO2 আর বাইকার্ব, পিএইচ বেশি এটা উল্টো দিকে গেছে, তাহলে এটা হচ্ছে রেসপিরেটরি কোনো প্রসেস হচ্ছে। ঠিক আছে, এ অবধি ঠিক আছে? তাহলে আমাকে বল প্রথমটা কি, পিএইচ কম মানে অ্যাসিডোসিস। ঠিক আছে, বাইকার্ব কম, PCO2 কম। ঠিক আছে, তাহলে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। বুঝতে পারছিস তো? এখানে পিএইচ বেশি, ঠিক আছে, বাইকার্ব বেশি, তাহলে এটা অ্যালকালোসিস। তাহলে এটা অ্যালকালোসিস মানে অ্যাসিডোসিস নয় কেন? এটা PCO2 বেশি, তো PCO2 বেশি হলে তো অ্যাসিডোসিস হওয়ার কথা, তাহলে অ্যাসিডোসিস হয় কম্পেনসেট। আমরা প্রথমে পিএইচ দেখব, কম্পেনসেশন পরের ব্যাপার, সেটা পরে দেখছি। আমরা প্রথমে পিএইচ দেখব, পিএইচটা বেশি মানে কি অ্যালকালোসিস, তাহলে এখানে যদি PCO2 তুই বেশি বলিস সেটা অ্যালকালোসিসের সঙ্গে তো ফিট করছে না। ঠিক আছে, বাইকার্ব বেশি হলে তবেই পিএইচ এর সঙ্গে মিলবে। বুঝতে পেরেছিস তো? তাহলে এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। 3 নাম্বারটা কি, পিএইচ কম মানে অ্যাসিডোসিস। এখানে দেখ PCO2 বেশি, তাহলে মিলে যাচ্ছে এর সঙ্গে। ঠিক আছে, তার সঙ্গে বাইকার্বটাও বেড়েছে।
তার মানে এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। 4 নাম্বারটা রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে তো? এবার হচ্ছে তোদের যেটা জানতে হবে হচ্ছে কম্পেনসেশন। কিরকম কি ফর্মুলা আছে, ফর্মুলা 4টে ফর্মুলা তোদের কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস মানে কি? মেটাবলিক অ্যাসিডোসিস হলে কি হবে? পিএইচ কম, বাইকার্ব কম। তাহলে বাইকার্ব কম হলে পিসিও2 টা কি হবে? কমবে। সব সময় বাইকার্ব পিসিও2 একদিকে যাবে। ঠিক আছে, বাইকার্ব কম মানে পিসিও2 কমবে। মানে আমাদের কিডনিতে যে প্রসেস হচ্ছে অ্যাসিডোসিস, তার জন্য কি হবে? হাইপার ভেন্টিলেশন হবে। হাইপার ভেন্টিলেশন হলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হবে, তার জন্য কার্বন ডাইঅক্সাইডটা কম হবে। ঠিক আছে, এবার বাইকার্ব কম হওয়ার জন্য পিসিও2 যতটা কমার কথা ততটা কমেছে কিনা সেটা আমাদের দেখতে হবে। দ্যাট ইজ কল্ড কম্পেনসেশন। ঠিক আছে, এবার আর একটা জিনিস তোদের বলে দিই, প্রাইমারি মানে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার একটা হয়, একটা হচ্ছে কমপ্লেক্স। সিম্পল মানে একটাই জিনিস থাকবে। ঠিক আছে, সাপোজ তুই একটা মেটাবলিক অ্যাসিডোসিস পেলি, সেখানে দেখছিস কম্পেনসেশন হিসেব করে দেখছিস কম্পেনসেট হয়ে গেছে, তাহলে সেটা আমরা বলবো মেটাবলিক অ্যাসিডোসিস। সেখানে আর কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস এই জিনিসটা বলার দরকার নেই। কম্পেনসেটেড মানে কম্পেনসেটেড। ঠিক আছে, মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে। সেরকমই রেসপিরেটরি কোনো প্রসেস হলে যদি ডিকম্পেনসেটেড না হয় তাহলে ডিকম্পেনসেটেড বলার দরকার নেই, শুধু রেসপিরেটরি অ্যাসিডোসিস বা রেসপিরেটরি অ্যালকালোসিস বলবে। এবার কম্পেনসেশনের সময় দেখছিস তুই কম্পেনসেশন হচ্ছে না, তখন যেটা হচ্ছে সেটা বলতে হবে। ঠিক আছে, তাহলে ফর্মুলাগুলো একটা একটা করে বল। মেটাবলিক অ্যাসিডোসিসের কি ফর্মুলা? তাহলে আমরা কি দেখবো এখানে? মেটাবলিক অ্যাসিডোসিসে মানে তোর বাইকার্বটা কমেছে। ঠিক আছে, তাহলে পিসিও2 যতটা কমার কথা ততটা কমেছে কিনা সেটা দেখবো। ঠিক আছে, তার মানে এখানে ফর্মুলা হচ্ছে ডেল্টা পিসিও2, মানে পিসিও2 কতটা চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ 1.2 ইন্টু ডেল্টা বাইকার্ব। তাই তো? এটা গেল মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যালকালোসিস হলে কি হবে বল? 0.7 ইন্টু ডেল্টা বাইকার্ব। ঠিক আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে কি হবে? এবার যখন রেসপিরেটরি প্রসেস চলে আসছে তখন তোর অ্যাকিউট আর ক্রনিক দুটো ব্যাপার। ঠিক আছে, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে কি হবে? এখানে কি বের করবো আমরা? ডেল্টা বাইকার্ব বের করবো। ডেল্টা বাইকার্ব ইজ টু কত হয়? মানে 10 রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে কি? পিসিও2 বাড়বে, মানে 10 পিসিও2 বাড়ার জন্য 1 বাইকার্ব বাড়বে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে কি হবে? ডেল্টা বাইকার্ব ইকুয়ালস টু 0.1 ইন্টু ডেল্টা পিসিও2। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাকিউটের জন্য, এটা হচ্ছে অ্যাকিউট। আর এটা যদি ক্রনিক হয় তাহলে কত হবে? 0.4 ইন্টু ডেল্টা পিসিও2। ঠিক আছে, আর রেসপিরেটরি অ্যালকালোসিস যদি হয় তাহলে কি হবে বল? ডেল্টা পিসিও2 ইকুয়ালস 0.2 ইন্টু ডেল্টা বাইকার্ব। আর যদি ক্রনিক হয় তাহলে কি হবে? 0.5, তাই তো? ডেল্টা বাইকার্ব। এটা হচ্ছে অ্যাকিউট আর এটা হচ্ছে ক্রনিক। ঠিক আছে, এটা তো সবাই জানিস তোরা। বেশ, বল পিএইচ এর সঙ্গে রিলেশনটা এ করতে যাস না, এখান থেকেই চলে আসবে সবকিছু। ঠিক আছে, এই অবধি ঠিক আছে তো? এবার এক্সাম্পল গুলো দেখ। আচ্ছা, অ্যানায়ন গ্যাপটা জানিস তোরা? অ্যানায়ন গ্যাপটা কি? হ্যাঁ, আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন। নরমাল অ্যানায়ন গ্যাপ কত? 10 প্লাস মাইনাস 2। ঠিক আছে, 8 to 12। যাই হোক, এটা তুই হ্যাঁ 8 to 12 ইজ ওকে। এবার হচ্ছে তোর কারেক্টেড, অনেক সময় দেখবি পেশেন্টের, বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ারে যে পেশেন্টগুলো অ্যাডমিটেড থাকে অ্যালবুমিন কম থাকে, তার জন্য তোকে অ্যানায়ন গ্যাপটাকে কারেকশন করতে হবে। যদি পেশেন্টের অ্যালবুমিন 3.5 এর কম থাকে, ফর্মুলাটা কি? অ্যানায়ন গ্যাপ
প্লাস হচ্ছে 2.5 ইন্টু 4 মাইনাস অ্যালবুমিন। ঠিক আছে, এখানে ইন কেস যদি অ্যালবুমিন কম থাকে তাহলে এই কারেকশনটা আমরা করবো, আদারওয়াইজ এই কারেকশনের দরকার নেই। ঠিক আছে, কারেক্টেড অ্যানায়ন। আর একটা জিনিস যেটা, যদি তোদের মেটাবলিক অ্যাসিডোসিস হয় সেটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর একটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, যদি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস থাকে তখন তোকে দেখতে হবে এই হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের সঙ্গে আরো কোনো প্রসেস রয়েছে কিনা। ঠিক আছে, এটা শুধুমাত্র মানে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয়, ঠিক আছে, সেটার ফর্মুলা কি, সেটা হচ্ছে কারেক্টেড ডেল্টা গ্যাপ বলে একটা জিনিস হয়, এটা কিছুই নয়, এটা হচ্ছে কারেক্টেড বাইকার বলি আমরা, কারেক্টেড বাইকার অর ডেল্টা গ্যাপ, চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, সেটার ফর্মুলা কি, অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ আমরা যেটা পেলাম মানে যেটা দেওয়া আছে -12 প্লাস বাইকার। ঠিক আছে, সাপোজ এখানে দেখ দেওয়া আছে এইটা হচ্ছে পিএইচ 7.23, এটা হচ্ছে বাইকার 17, আর এইটা হচ্ছে তোর PO2, সরি বাইকার 7, বাইকার 7, এটা হচ্ছে তোর PCO2 17। ঠিক আছে, এইখানে দেখ ডেল্টা গ্যাপটা কিভাবে ক্যালকুলেশন হয়েছে, অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ এখানে বলে দিয়েছে, দেখ ক্যালকুলেট করলে 19 আসছে। ঠিক আছে, অ্যানায়ন গ্যাপ সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস বাইকার, তাই তো, সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার, এখানে দেখ 123 মাইনাস 97 মাইনাস 7, তাহলে এখানে হচ্ছে 19, তাহলে 19 মাইনাস 12 প্লাস হচ্ছে অ্যাকচুয়াল বাইকার্ব আমাদের দেওয়া আছে 7, তাহলে এটা হচ্ছে 14। ঠিক আছে, এবার এইটা কিভাবে করবি, এটা হচ্ছে যদি আমাদের কারেক্টেড বাইকার বা ডেল্টা গ্যাপটা যদি তোর 18 to 13 এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো কোনো অ্যাক্সেসরি কোনো প্রসেস আর নেই, একটাই আছে। কিন্তু যদি এটা 18 এর কম হয় তার মানে আরো একটা মেটাবলিক অ্যাসিডোসিস আছে, দ্যাট ইজ নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, বুঝতে পেরেছিস। আর যদি 30 এর বেশি হয় তাহলে সেটা আমরা বলবো আর একটা প্রসেস আছে, দ্যাট ইজ মেটাবলিক অ্যালকালোসিস, বুঝতে পেরেছিস। মেটাবলিক অ্যাসিডোসিস দু রকম হয়, নর্মাল অ্যানায়ন গ্যাপ, হাই অ্যানায়ন গ্যাপ। এবার হাই অ্যানায়ন গ্যাপ হলে তোকে ডেল্টা গ্যাপ বা কারেক্টেড বাইকার্বটা ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করবি, কারেক্টেড বাইকার্ব ইকুয়ালস টু হচ্ছে অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ -12, দ্যাট ইজ নর্মাল, প্লাস হচ্ছে বাইকার্ব। ঠিক আছে, এই যে ভ্যালুটা আমরা পেলাম সেই ভ্যালুটা যদি 18 থেকে 30 এর মধ্যে থাকে, বিটুইন 18 to 30, তাহলে অন্য কোনো অ্যাডিশনাল কোনো প্রসেস নেই। যদি লেস দেন 18 হয়, বাইকার্ব কম মানে অ্যাসিডোসিস আছে, সেটা একটা তো অলরেডি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আছে, তাহলে 18 এর কম হলে তাহলে একটা নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আছে ওর সঙ্গে একসাথে। আর যদি 30 এর বেশি হয় তাহলে মেটাবলিক অ্যালকালোসিস আছে। ঠিক আছে, এটা শুধু হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হলে আমরা ডেল্টা গ্যাপটা ক্যালকুলেট করব। ঠিক আছে, বুঝতে পারলি, মাথা নাড়ছিস ভালো করে, বেশ এক্সাম্পল গুলো দিলে বুঝতে পারবি। আচ্ছা, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক মানে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস আর অ্যালকালোসিসের ক্রস গুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, সেগুলো কিন্তু পরীক্ষা আসবে। কত এখানে পিএইচ হচ্ছে তোর 7.2, তাই তো, পিএইচ 7.2, বাইকার্ব হচ্ছে তোর 26, আর PCO2 হচ্ছে 58। ওটা ছাড়, এদিকে দেখ, বল এবার কি কি আছে। পিএইচ কম মানে অ্যাসিডোসিস, তাই তো, হ্যাঁ, এখানে কি আছে তাহলে, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই তো। এবার সবাই একমত তো, এই পেছনে গল্প করছিস কেন, সবাই একমত তো এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, এবার তোর যখনই রেসপিরেটরি কোনো প্রসেস দেবে তখন দেখবি সবসময় একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকতেই হবে, না হলে তুই বুঝতে পারবি না এটা অ্যাকিউট না ক্রনিক। ঠিক আছে, সেটা মেটাবলিকের ক্ষেত্রেও থাকতে পারে কিন্তু রেসপিরেটরির ক্ষেত্রে আমাদের বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা যদি অ্যাকিউট বলে দেয় তাহলে এখানে প্রপার কম্পেনসেশন হচ্ছে, ক্যালকুলেট করে দেখ হচ্ছে কিনা।
তাহলে এটা যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস হয় তাহলে আমরা কি বের করব? ডেল্টা বাইকার্ব, ঠিক আছে, ইকুয়ালস টু, যদি এটা অ্যাকিউট আমরা ধরে নিই তাহলে 0.1 ইন্টু ডেল্টা PCO2, তাই তো? কত হচ্ছে? 0.1 ইন্টু এটা 58 মাইনাস কত 40, তাহলে এটা হচ্ছে 1.8, এটা হচ্ছে ডেল্টা PCO2, তাহলে ডেল্টা বাইকার্ব, তাহলে অ্যাকচুয়াল বাইকার্ব কত হওয়া উচিত? অ্যাকচুয়াল বাইকার্ব কত হওয়া উচিত? নরমাল কত? 24 প্লাস 1.8 মানে কত হচ্ছে? 25.8, মানে মোটামুটি 26 এর কাছাকাছি হচ্ছে। এখানে কত আছে? এক্সপেক্টেড 26, তার মানে এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই তো? কম্পেনসেটেড, যেটা বলছিলাম যে এটা নতুন করে তোকে কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস বলার দরকার নেই, অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, ঠিক আছে? সরি, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যাকিউট বলতে পারি যদি ক্লিনিক্যাল কোনো ইয়ে থাকে, ঠিক আছে তো? বলতো পিএইচ কত আছে? 7.5, বাইকার্ব 20 আর PCO2 হচ্ছে 24, তাহলে এখানে পিএইচ বেশি মানে অ্যালকালোসিস, তাহলে আর তার সঙ্গে কোনটা বেশি আছে দেখ, বাইকার্ব 20 আর PCO2 হচ্ছে 24, হ্যাঁ বল, হ্যাঁ কোনটা বেড়েছে কোনটা কমেছে? এটা কম, এটাই কম, তাহলে কি আছে এটা? অবভিয়াসলি তুই যখন দেখছিস পিএইচ এর সঙ্গে এটা উল্টো দিকে যাচ্ছে, সেম সাইডে যাচ্ছে না, তার মানে একটা রেসপিরেটরি প্রসেস আছে, ঠিক আছে? তুই যদি এগুলো নাও দেখিস, না দেখেও বলতে পারবি, কিন্তু বলবি না, ঠিক আছে? অ্যালকালোসিস, তার সঙ্গে PCO2 কম, PCO2 মানে তো অ্যাসিড, অ্যাসিডের PCO2 নরমাল ভ্যালু 40, ঠিক আছে? 40 থেকে কম হয়েছে, তার মানে অবভিয়াসলি একটা রেসপিরেটরি অ্যালকালোসিস হয়েছে, ঠিক আছে? এবার এখানে অ্যাকিউটটা ক্রনিক সেটা আমরা জানি না, যদি এটা অ্যাকিউট বলে দেয় তাহলে আমরা কম্পেনসেশন হয়েছে কি হয়নি সেটা দেখব। কিভাবে দেখব? ডেল্টা বাইকার্বটা বের কর, ডেল্টা বাইকার্ব প্লাস টু কত হচ্ছে? অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস হলে কত? 2, তার মানে 0.2 ইনটু ডেল্টা কত PCO2, তাহলে এখানে হচ্ছে 0.2 ইনটু PCO2 কত এখানে দেওয়া আছে 24, মানে 40 মাইনাস 24 কত হচ্ছে 16, তাই তো? 3.2, তাহলে এখানে হচ্ছে ডেল্টা, ডেল্টা মানে সবসময় চেঞ্জ, তাই তো? তাহলে অ্যাকচুয়াল বাইকার্ব কত হচ্ছে? অ্যাকচুয়াল বাইকার্ব কত হওয়া উচিত? নরমাল হচ্ছে 24 প্লাস 3.2, সরি মাইনাস 2 মাইনাস 3.2, 21.8, ঠিক আছে? এটা আমরা বের করে পেলাম 21.8, ঠিক আছে? এখানে কত আছে? 20 আছে, মোটামুটি প্লাস মাইনাস যদি আমরা ধরি তাহলে ঠিকই আছে, তার মানে এটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস। বুঝতে পারছিস তো পেছনে? তোরা বুঝতে না পারলে এখনই বল, মানে এইগুলো বুঝতে না পারলে পরে যখন মেটাবলিক অ্যাসিডোসিসের কম্পেনসেশন আসবে বুঝতে পারবে, ঠিক আছে তো? না আবার বলবো, ঠিক আছে তো? বেশ, নেক্সটটা দেখ, অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে? এটা বল, কত আছে পিএইচ? 7.58, PCO2 কত? 55, আর বাইকার্ব, সরি PCO2 বাইকার্ব 46, PCO2 55। বেশ, তাহলে এখানে কি হচ্ছে? অ্যালকালোসিস, ডেফিনেটলি একটা অ্যালকালোসিস আছে, ঠিক আছে? PCO2 বেড়েছে মানে অ্যাসিড বেড়েছে, মানে এটা রেসপিরেটরি নয় তাহলে, ঠিক আছে? বাইকার্ব বেড়েছে মানে এটা অ্যালকালোসিস প্রসেস একটা আছে, মানে মেটাবলিক অ্যালকালোসিস আছে, তাই তো? তাহলে রেসপিরেটরি কম্পেনসেশন হচ্ছে কিনা সেটা এবার দেখতে হবে, তাই তো? তাহলে ফর্মুলাটা কি কি বের করব? এখানে ডেল্টা PCO2 বের করব, তাই তো?
বল ডেল্টা PCO2 ইকুয়ালস 0.7 ইন্টু ডেল্টা বাইকার্ব, তাই তো? কত হচ্ছে তাহলে? 46 মাইনাস 24, তাই তো? কত হচ্ছে ক্যালকুলেট করেছিস? 15.4। বেশ, তাহলে এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিসের জন্য বাইকার্ব বেড়েছে, তার জন্য আমাদের PCO2 বাড়ার কথা, তাই তো? ঠিক আছে, তাহলে সেটা কতটা বেড়েছে কিনা দেখতে হবে। এটা ডেল্টা PCO2, অ্যাকচুয়াল PCO2 কত হবে তাহলে? 40 প্লাস 15.4, তাই তো? কত হচ্ছে? 55.4। এখানে কত দেওয়া আছে? 55, তার মানে মোটামুটি ঠিক আছে, কম্পেনসেট, তাই তো? তাহলে এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, ঠিক আছে। বাইকার্ব হচ্ছে 9, PCO2 হচ্ছে 35, তাহলে এখানে pH কমেছে মানে অ্যাসিডোসিস, বাইকার্ব কমেছে অ্যাসিডোসিস, সেটা কম্পেনসেট করার জন্য PCO2 টাও কমেছে, ঠিক আছে? মেটাবলিক অ্যাসিডোসিস, তাই তো? এবার কম্পেনসেশন হচ্ছে কিনা দেখ, ফর্মুলা কি? মেটাবলিক অ্যাসিডোসিসের ফর্মুলা কি? হ্যাঁ, তাহলে ডেল্টা PCO2 বের করব আমরা, ঠিক আছে? ডেল্টা PCO2 ইকুয়ালস 1.2 ইন্টু ডেল্টা বাইকার্ব, তাই তো? তাহলে 1.2 ইন্টু ডেল্টা বাই বাইকার্ব কত? 24 মাইনাস 9, তাই তো? কত হচ্ছে এটা দেখ, কত হচ্ছে? 18, তাই তো? তাই তো? 15 হবে, সরি 15 ইন্টু 1.2 18। বেশ বেশ, ঠিক আছে, তাহলে 18, এটা হচ্ছে ডেল্টা PCO2। অ্যাকচুয়াল PCO2 তাহলে কত হবে? হ্যাঁ বল, কমার কথা তো, তাহলে 14 মাইনাস 18 22, এখানে কত আছে? 35, তাই তো? তাহলে আমাদের হওয়া উচিত 22, সেটা নেই, 35 আছে, PCO2 বেশি আছে, PCO2 ইজ এ অ্যাসিড, তার মানে মেটাবলিক অ্যাসিডোসিসের সঙ্গে রেসপিরেটরি অ্যাসিডোসিসও আছে, ঠিক আছে তো? বুঝতে পেরেছিস? হ্যাঁ, দাঁড়া, ওটা তো করতেই হবে, ওটা করতেই হবে, এটা আমি রেসপিরেটরি কম্পেনসেশনটা বললাম, ঠিক আছে? এইটা এই অবধি কোনো কনফিউশন নেই তো কারো? বেশ, আমরা ডেল্টা PCO2 ফর্মুলা জানি সবাই, 1.2 ইন্টু ডেল্টা বাইকার্ব, ঠিক আছে? বাইকার্ব নর্মাল হচ্ছে 24, এখানে আছে 9, তাহলে 1.2 ইন্টু যেটা আসছে সেটা হচ্ছে 18, ঠিক আছে? নর্মাল হচ্ছে 40 মাইনাস 18 ইজ 22, আমরা ক্যালকুলেট করে পেলাম 22, কিন্তু এখানে দেওয়া আছে 35, ঠিক আছে? তার মানে যতটা কমার কথা ততটা কমেনি, মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস একটা আছে, তার মানে এখানে এখনো অবধি কি হলো? হাই অ্যানায়ন গ্যাপটা দেখে নে, কত আছে? 18, ওরা ক্যালকুলেট করে দিয়েছে 18, তার মানে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস রেসপিরেটরি অ্যাসিডোসিস, এই অবধি ঠিক আছে তো? এবার এর আগে কি বললাম, যে যখনই তুই হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস পাবি তখন তোকে ডেল্টা গ্যাপ অর কারেক্টেড বাইকার্বটা বের করতে হবে, তাহলে এখানে কারেক্টেড বাইকার্বটা কত হবে? কত হচ্ছে? 15, তাই তো? ডেল্টা গ্যাপ অর কারেক্টেড বাইকার্ব, ঠিক আছে? এটা ভালো করে দেখ সবাই, ইকুয়ালস ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ মাইনাস 12 প্লাস হচ্ছে বাইকার্ব যেটা আমাদের দেওয়া আছে। অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ হচ্ছে 18 মাইনাস 12 প্লাস বাইকার্ব ইজ 9, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 15। আমি কি বলেছিলাম? তো ডেল্টা গ্যাপের নরমাল ভ্যালু কত? ডেল্টা গ্যাপের নরমাল ভ্যালু হচ্ছে তোর, মনে রাখবি, 24 প্লাস মাইনাস 6, ঠিক আছে? এটা নরমাল ভ্যালু, তাহলে এর মধ্যে পড়ছে কি? পড়ছে না। কত হচ্ছে? 15 মানে 18 কম,
বাইকার্ব কম মানে কি অ্যাসিডোসিস, তার মানে এখানে কি হচ্ছে একটা নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আছে। তার মানে তোর ফাইনাল ডায়াগনোসিস কি হলো এটার, একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস রেসপিরেটরি অ্যাসিডোসিস প্লাস নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, এই পুরোটা তোদের বলতে হবে ডায়াগনোসিস, এইটাই হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড, মানে মেটাবলিক অ্যাসিডোসিস হলে তোদের এগুলো ক্যালকুলেট করতে হবে, বাকিগুলো তো ইজি, ফর্মুলাটা মনে রাখলেই বলতে পারবে। ঠিক আছে তো, বেশ। আরেকটা তোদের সিনারিও দিচ্ছি, সেটা তোরা একটু ক্যালকুলেট করে আমাকে বল। আমাদের একটা পেশেন্টেরই ইসিজি ছিল, সরি এবিজি ছিল, দাঁড়া। আগেরগুলো সব ঠিক আছে তো, আগেরগুলো বুঝে গেছিস তো, তাহলে এটা পারার কথা বল। হ্যাঁ 84। দাঁড়া দাঁড়া, এখনো হয়নি, বলা হয়নি, দাঁড়া। ঠিক আছে, পেশেন্ট ইজ নোন কেস অফ টাইপ 1 ডায়াবেটিস। ঠিক আছে, তার এবিজি করে আমরা এরকম পেয়েছি। ডায়াগনোসিস বল। হ্যাঁ, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, সেটা ঠিক আছে, মেটাবলিক কি আছে সেটা বল। মেটাবলিক অ্যাসিডোসিস বলছিস, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে যদি হাই অ্যানায়ন গ্যাপ কত হচ্ছে, ক্যালকুলেট কর, অ্যানায়ন গ্যাপটা ক্যালকুলেট কর। 52, ও 28 বলছে, তোরা 50। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা কি, অ্যানায়ন গ্যাপের ফর্মুলা কি, ক্লোরাইড প্লাস বাইকার্ব, তাহলে 28 হচ্ছে তো, তাহলে 52 কেন বলছিস, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আছে। ঠিক আছে, দাঁড়া, এবার হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস থাকলে ডেল্টা গ্যাপ বের কর। ডেল্টা গ্যাপ কত, বা কারেক্টেড বাইকার্ব কত, দেখ কত হচ্ছে, দেখ না, 40 হচ্ছে ডেল্টা গ্যাপ, তাহলে 30 এর বেশি, তার মানে মেটাবলিক অ্যালকালোসিস আছে। তাহলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস মেটাবলিক অ্যালকালোসিস আছে এখানে, শুধু ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলে দিলে হবে না। ঠিক আছে, হ্যাঁ কেন দেবে না, দিতেও পারে, কম্পেনসেটেড হয়েছে, বুঝতে পেরেছিস তো, মেটাবলিক অ্যাসিডোসিসও আছে, মেটাবলিক অ্যালকালোসিসও আছে, দুটো মিলে কম্পেনসেট হয়ে এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা অ্যাটিপিক্যাল। হ্যাঁ অবভিয়াসলি হিস্ট্রি থাকবে, হিস্ট্রি না থাকলে তুই বলতেই পারবি না। এখানে যেরকম তোদের বলে দিলাম, টাইপ 1 ডিএম, তার সঙ্গে ইউরিন কিটোন বডি প্লাস 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 3 প্লাস। ঠিক আছে, এবিজি তে সব সময় হিস্ট্রি দেওয়া থাকবে, ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকবে। আর একটা লিখছি, বল ডেল্টা গ্যাপটা বের করতে পেরেছিস তো, বল কোনটা, এটা আমি যেটা বোর্ডে লিখলাম এটা, হ্যাঁ বল।
হ্যাঁ দেখ এখানে তো তোর রেসপিরেটরি কম্পেনসেশনের কোনো ব্যাপার নেই, কম্পেনসেশন ক্যালকুলেশনও করতে যাবো না, কারণ অলরেডি কম্পেনসেটেড সবকিছু নর্মাল আছে। তোকে যেহেতু আমরা এটা একটা অ্যানায়ন গ্যাপ বের করে দেখলো 28 বললি বেশি আছে, তার মানে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তো একটু আগে কি বললাম, যখনই তুই হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস পাবি তখন আমাকে কারেক্টেড বাইকার্ব অর ডেল্টা গ্যাপটা বের করতে হবে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে ডেল্টা গ্যাপ মোর দ্যান 30, তার মানে একটা মেটাবলিক অ্যালকালোসিসও আছে, তাই তো? তাহলে বুঝতে পেরেছিস তো? ঠিক আছে বল, আর কিছু ডেটা লাগবে এখান থেকে বলতে পারবি তো? পেশেন্ট ইজ হ্যাভিং ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, কমপ্লেন্স অফ ভমিটিং, অ্যাবডোমিনাল পেন। ঠিক আছে বল। হ্যাঁ বল, ক্যালকুলেট করে আমাকে বল। পিএইচ কি আছে? পিএইচ বেশি, তাই তো, অন হায়ার সাইড, তাহলে অ্যালকালোসিস। তাহলে এখানে কি হচ্ছে, অ্যালকালোসিস হওয়ার জন্য PCO2 বেশি, মানে রেসপিরেটরি অ্যালকালোসিস আছে, তাই তো? এবার কম্পেনসেশন হচ্ছে কিনা দেখ, এটা রেসপিরেটরি অ্যানায়ন গ্যাপ কেন ক্যালকুলেট, ঠিক আছে? রেসপিরেটরি অ্যালকালোসিস, এবার কম্পেনসেশন হচ্ছে কিনা দেখ, কম্পেনসেশন হচ্ছে অ্যাকিউট, ধরে নে এটা অ্যাকিউট প্রসেস, তাহলে কম্পেনসেশন দেখার জন্য কি দেখতে হবে আমাকে? ডেল্টা বাইকার্ব বের কর, 0.2 ইন্টু ডেল্টা PCO2, কত ডেল্টা PCO2? 40 মাইনাস 29, 11, তাহলে এখানে হচ্ছে 0.2 ইন্টু 11। হ্যাঁ রেসপিরেটরি অ্যালকালোসিস তো, অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস হলে 2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 2.2, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়াল বাইকার কত হওয়ার কথা? 24 মাইনাস 2.2, 21.8, তাই তো? তাহলে এখানে দেওয়া আছে কত? 20, মোটামুটি প্লাস মাইনাস 2 বললে কমপ্লেক্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে? এটা কমপ্লিকেটেড কিছু নয়, এটা এমনি দেওয়া আছে। দেখ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড দেওয়া আছে মানেই যে তোকে অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করতে হবে তা না, নাও ক্যালকুলেট করতে হতে, যদি মেটাবলিক প্রসেস হয় তাহলে ক্যালকুলেট করবি, ঠিক আছে তো?